नहमदुहु व नुसल्ली व नुसल्लिम अला रसूलिहिल व नबियिल अमीनिल करीमिर रऊफिर रहीम व अला आलिहि व अहलि बैतिहि तय्यिबीन व ताहिरीन वल मासूमीन अजमईन खुसूसन अला सय्यदिना गौसुल आज़म अला जद्दिहि नबियना अलैहिस्सलातु वस्सलाम फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिल हमीद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबिय्य या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना शफीअना मुहम्मद अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना शफीअना मुहम्मद अर्श पर रहा ताहे सरसार औलिया अल्लाह का अर्श पर रहा ताहे सरसार औलिया अल्लाह का ऐ फलक है बोलो भाला औलिया अल्लाह का अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना रसूलना मुहम्मद। मुअज़्ज़ज़ सामिईन किराम, আজকে এই রায়তলা পবিত্র আহলে বাইত সম্মেলনের সম্মানিত সভাপতি এবং আজকের এই ওয়াজ মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান ও প্রধান আলোচক, এছাড়াও আপনারা দূর দূরান্ত থেকে যারা আজকের এই মাহফিল উপলক্ষে ওয়াজ শোনার নিমিত্তে হাজির হয়েছেন, খাস করে সকল আশিকানে আহলে বাইত গোলামানে হুজুরে গাউসুল আজম, আপনাদের সবার প্রতি রইল আমার এই পবিত্র রজব মাসের মাওলা কায়নাত পাকের এবং মা খাতুনে জান্নাত আতহার পাকের শাদী মুবারক দিবস এবং মাওলা কায়নাত পাকের আগমন দিবস উপলক্ষে অভিনন্দন, মুবারকবাদ, সালাম, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিল পাকে আমরা যারা উপস্থিত হয়েছি
সেই পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদেরকে এমন একটি মাজলিস পাকে হাজির হবার সুযোগ আতা করলেন, যে মাজলিস পাকে আল্লাহ, আল্লাহর নবী এবং তানার পবিত্র আহলে বাইত আতহার পাক তানাদের প্রশংসা করার জন্য উদযাপিত হচ্ছে। এই কারণে আমরা প্রত্যেকেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করে হুজুর পাকের পবিত্র আহলে বাইত তথা কিয়ামত পর্যন্ত যত আওলাদে রাসূল এই জামানায় আগমন করবে তাদের প্রত্যেকেরই কদম যুগলে সিজদা দরুদ ও সালাম, খাস করে আমার প্রিয় মুর্শিদ হযরত শেখ শাহ ইয়াসুফ আলী আল কাদরি আলাইহির পাক সাল্লামের কদম যুগলে জানাই কদম বসি সিজদা ও সালাম। আমি আজকে মওলায়ে কায়নাত পাকের পবিত্র আগমনের মাস, আর এই আগমন শুধু আগমনই নয়, এটা মওলায়ে কায়নাত পাকের পবিত্র শাদী মুবারকেরও মাস। তো আমি সেই হিসাবে এই মাস উপলক্ষে আমি যে আলোচনাগুলো করার ইচ্ছে পোষণ করছি সেটা মওলায়ে কায়নাত পাকের শানে, যদি আমার প্রভু আমার উপর দয়া করেন, কারণ আমার দয়া ছাড়া আমরা বেকার, আমরা বলতে পারবো না, শুনতে পারবো না, কিছুই করতে পারবো না। তো আজকে যে আলোচনাটা আমি যাব তার পূর্বেই যে এর মধ্যেই অর্থাৎ যে বিষয়টি আমি আলোচনায় যাব সেই বিষয়ের ব্যাপারে সেই বিষয়টি একেবারে সুস্পষ্টভাবে দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে যাবে, কোনো সন্দেহ থাকবে না, যদি আমরা নামাজের ভিতরে যে অনেক ফরজ রয়েছে, নামাজের মধ্যে ওয়াজিব আছে, বিশেষ করে যে নামাজের মধ্যে যে সূরা ফাতিহাটা ওয়াজিব করলো আল্লাহ তাআলা, এই সূরা ফাতিহার ওয়াজিবের যে গুরুত্ব কেন করলো আল্লাহ রাব্বুল, আল্লাহ তো ইচ্ছা, আল্লাহ তো সবকিছু জানেন, আল্লাহ করেছে, বান্দার কোনো এখতিয়ার নাই ওটা রদ করা, মানবে কি না মানবে এর কোনো বান্দার এখতিয়ার নেই, বরং মানাটাই উত্তম, যেহেতু আল্লাহ ওটা ওয়াজিব করে দিয়েছেন। তো আজকে এই যে সূরা ফাতিহা ওয়াজিব মানে কি অপরিহার্য, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ, কারণ সূরা ফাতিহাটা কি আল্লাহর বাণী। সূরা ফাতিহা কার বাণী? আল্লাহর বাণী। সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত যত আয়াত, সূরা, শব্দ যা আছে, এক কথা সবকিছু আল্লাহর বাণী, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সূরা ফাতিহা থেকে শুরু করে নাস পর্যন্ত যতগুলো সূরা কেরাত আয়াত আছে সবই কিন্তু আল্লাহর বাণী। তো প্রত্যেকটা আয়াতে মানে রাকাতে, প্রত্যেকটা রাকাতের মধ্যে আল্লাহ তাআলা সূরা ফাতিহা ওয়াজিব করলো কেন? এটা প্রশ্ন জাগে না ভাই? যে সূরা আল বাকারাও তো আল্লাহর বাণী, সূরা আলে ইমরানও আল্লাহর বাণী, সূরা নিসা আল্লাহর বাণী, এক কথা সবই তো আল্লাহর বাণী। তো সেই সূরাগুলো তো করতে পারতেন আল্লাহ, কিন্তু সেটা না করে শুধু সূরা ফাতিহা, এই সূরাটা কেন ওয়াজিব করলেন? যে মাস্ট বি পড়তেই হবে, যে কোনো নামাজ আপনি পড়েন, ফরজ নামাজ পড়েন, ওয়াজিব নামাজ পড়েন, সুন্নত নামাজ পড়েন, নফল নামাজ পড়েন, মুস্তাহাব নামাজ পড়েন, এক কথা যত রকমের নামাজ আছে
যখনই আপনি নামাজ পড়বেন, ঠিক আপনার ওই নামাজ আপনার নাফল পড়তেছেন, নামাজ আপনি মুস্তাহাব পড়তেছেন, নামাজ আপনি কি সুন্নত নামাজ পড়তেছেন, কিন্তু যখনই নামাজের নিয়তে দাঁড়িয়ে যাবেন, প্রতিটা রাকাতে সূরা ফাতিহা তখন ওয়াজিব হয়ে যাচ্ছে। তো এই শানে আমি যতটুকু সময় আজকে আপনাদের সম্মুখে আলোচনা করার সুযোগ আমার মওলা পাক দিবেন, আমি চেষ্টা করব এই ফাতিহার মূল তাৎপর্যটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আসলে নামাজটা কি? নামাজই তো আল্লাহর সাথে কথাবার্তা বলা, তাই না? নামাজে দাঁড়াচ্ছেন, যে সূরা কিরাত যাই কিছু পাঠ করছি পড়া হয় ফরজ হিসাবে, ওয়াজিব হিসাবে, এটা কিন্তু আল্লাহর সাথে কালাম, আল্লাহর সাথে কথা বলা। মানে বান্দা আল্লাহর কথা না শুনতে পারলেও ডাইরেক্ট, কিন্তু ওই কোরআন যখন পড়বে, কোরআনের কথা যখন বান্দা পড়বে, তখন কিন্তু আল্লাহর বাণী করা হচ্ছে। তো এই নামাজের শুরুতে যখন আমরা সূরা ফাতিহা পাঠ করি, কি পাঠ করি? এই সূরা ফাতিহার অর্থটা কি? যে বান্দা যখন আল্লাহর সাথে কালাম শুরু করছে, আল্লাহর বাণী যখন পাঠ করা শুরু করছে, তো কি দিয়ে শুরু করা হচ্ছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই সূরা, এটাই তো সূরা ফাতিহা। তো এই সূরা ফাতিহাটা আসলে মূলত হলো কি, যে একটা দরখাস্ত। আপনারা সাধারণত যখন যারা চাকরি করেন অফিস আদালতে, তো যখন চাকরি করার জন্য যখন ছুটির দরকার হয়, কোনো কিছুর দরকার হয়, পদোন্নতি হোক, প্রমোশন হোক, যেটাই হোক, যখন প্রয়োজন হয়, তখন কি দরখাস্ত লিখি না আমরা? দরখাস্ত লিখি। তো দরখাস্ত লেখার মূল বিষয় উল্লেখ করি, বরাবর উল্লেখ করি। তারপরে কি, যে ওই প্রতিষ্ঠানে, যে প্রতিষ্ঠানে আপনি চাকরি করেন, ওই প্রতিষ্ঠান সম্পর্কে একটু প্রশংসা করা হয় না? করা হয়। করার পরে তারপরে মূল বিষয়টা দরখাস্তের মধ্যে উল্লেখ করা হয়, যে আমার এটা খুব জরুরি দরকার, আপনি নিকট সবিনা অনুরোধ, আপনি এটা আমাকে প্রদান করতে মর্জি হন। এই তো নাকি? এটাই দরখাস্ত। তো ঠিক এই সূরা ফাতিহাটা একটা সম্পূর্ণ দরখাস্ত। যে কি দরখাস্ত? যে প্রথমে কার কাছে? আল্লাহর কাছে দরখাস্ত করবেন। এটাও আবার আল্লাহ শিখা দিচ্ছেন। এটাও কি আল্লাহ শিখা দিচ্ছেন, যে বান্দা তুমি এমন একটা দরখাস্ত করবে আমার কাছে, যে দরখাস্তের মালিক একমাত্র আমি আল্লাহ ছাড়া। এটা দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন শক্তি এটা পূরণ করতে পারবে না। এমন একটা দরখাস্ত এটা। আর বান্দার কি ক্ষমতা আছে? আল্লাহ যদি কিছু না দেন, আল্লাহর ক্ষমতার বাইরে বান্দার কোনো কিছু বলার বা কোনো পাওয়ার এখতিয়ার আছে? চাওয়ার কোনো এখতিয়ার আছে? নাই। তো বান্দাও নিয়ত করলেও কি, যে প্রথমে দরখাস্তের সূচনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত তারিফ মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে কি আর রহমানির রহিম, আপনি পরম দাতা দয়ালু এবং বিশ্ব জাহানের প্রতিপালক। মালিক ইয়াউমিদ্দিন, এবং আপনি শেষ বিচারের অধিপতি। ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ আমরা আপনার ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আপনারই সাহায্য প্রার্থনা করি। এরপরে দরখাস্ত শুরু হলো কি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই যে দরখাস্তর মূল বিষয়, যে বান্দা আল্লাহর প্রশংসা করলো, বান্দা আল্লাহর তারিফ করলো, আল্লাহ সমস্ত কিছুর অধিপতি বান্দা স্বীকার করে নিল। নেওয়ার পরে সেই আল্লাহ, অর্থাৎ
যিনি সমস্ত কিছুর মালিক, যিনি সমস্ত কিছুর মহিয়ান গরিয়ান, সেই আল্লাহর ইবাদত করি, এটাও বান্দা স্বীকার করলো। ইয়্যাকা না'বুদু, যে হে আল্লাহ আমি আপনার ইবাদত করতেছি, আপনার কাছে কি চাচ্ছি, ওয়া ইয়্যাকা নাস্তাইন, এবং আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি। কিন্তু এই সমস্ত কিছুই আপনার জন্য, আপনার ইবাদতের জন্য। তো এখন যে বিষয়টা চাবো, এই বিষয়টা আল্লাহ আপনি ছাড়া আর কারো দেওয়ার মতো এখতিয়ার নাই। আমি কি দুর্বল? আমাদের পিছনে কি শয়তান চারদিকে লেগে আছে। অর্থাৎ এই আপনার ইবাদত, আপনার এই সাহায্য, এটা যদি আমি সঠিকভাবে আপনার ইবাদত করতে চাই, আপনার প্রশংসা করতে চাই, আপনার প্রতিপালক হিসেবে আমি মানতে চাই, তাহলে আমাকে এমন একটি রাস্তা, আপনার ভান্ডারে যে রাস্তাটা আছে, এই রাস্তার মালিক আপনি, এই রাস্তার দেখানে কারণেওয়ালা আপনি, এটা আপনি ছাড়া আর পৃথিবীর কোনো শক্তি নাই। এই রাস্তা আমাদেরকে পরিচালিত করতে পারবে, অন্য কোনো শক্তি নাই, বরং আপনিই পারবেন। সুতরাং আপনি যদি এই রাস্তায় আমাদের পরিচালিত না করেন, এই রাস্তা আমাদের না দেখান, তাহলে আমরা বেকার হয়ে যাব। আমাদের কোনো ইবাদত কাজে লাগবে না, আমাদের কোনো বন্দেগী কাজে লাগবে না। আমরা সঠিক রাস্তায় যদি না পাই, তাহলে আপনাকে চিনব কি করে? তো আপনাকে চেনার কারণে হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে সোজা সরল একটি রাস্তা দেখান, এবং সেই সোজা সরল রাস্তা, যে রাস্তার উপর আপনার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিগণ আছে। আমার কথাগুলো বুঝবেন, যে যেমন তেমন রাস্তা নয়, যে এমন একটি রাস্তা, এখানে অনেকগুলো দলিল রয়েছে, ফতোয়া আছে, অনেকগুলো দলিল রয়েছে, ফতোয়া আছে। আজকে ওই দলিল ফতোয়া দিতে গেলে সময়ের ব্যাপার। এখানে পীরের কথা এই আয়াতের মধ্যে রয়েছে, তরিকাতের কথা এই আয়াত পাকের মধ্যে রয়েছে, কেমন পীর হবে সেই পীরও এই আয়াতের মধ্যে রয়েছে, এই সূরা ফাতিহার মধ্যে রয়েছে। সিরাত মানে রাস্তা, সিরাত মানে তরিকাত, আর সিরাত মানে রাস্তা, সিরাত মানে তরিকাত। আর এই তরিকাতের যিনি রাহবার হবে, আল্লাহ নিয়ামত প্রাপ্ত ব্যক্তি হবে, এটাও আল্লাহ তাআলা এখানে প্রার্থনার মধ্যে আমাদেরকে শিখিয়ে দিলেন। তো আমরা এখানে দুইটা রাস্তা জন্য আল্লাহর কাছে দরখাস্ত করছি। দুইটা রাস্তা, একটা রাস্তায় থাকার জন্য, আর একটা রাস্তার থেকে দূরে সরার জন্য। এক ব্যক্তিদের থেকে, যে ব্যক্তির উপর আল্লাহর গজব আছে, তাদের থেকে আমরা দূরে থাকতে আল্লাহর কাছে দরখাস্ত করতেছি। এটা গেল সূরা ফাতিহার মূল টপিক, মূল বক্তব্য, অর্থাৎ দরখাস্ত। এখন প্রশ্ন হলো, এই যে নিয়ামত প্রাপ্ত ব্যক্তি, এরা কারা? এই যে নিয়ামত প্রাপ্ত ব্যক্তি, আমরা হর রাকাত নামাজের মধ্যে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে চাচ্ছি যে আল্লাহ আমাদেরকে আপনি নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের রাস্তায় পরিচালিত করো, সেই রাস্তার দীক্ষিত করো, সেই রাস্তার উপর অবিচার রাখো, যে রাস্তার উপর আপনার নিয়ামত প্রাপ্ত, মানে আল্লাহ নিয়ামত প্রাপ্ত ব্যক্তি আছে, ওই রাস্তার উপর। এখন এই নিয়ামত প্রাপ্ত ব্যক্তি আমাদের চেনা দরকার আছে কিনা ভাই? যদি না চাই, দরখাস্ত করলাম, তা আমি যদি না চিনি, চেষ্টা না করি, তাহলে কি আমরা নিয়ামত প্রাপ্ত ব্যক্তি পাবো? কখনো পাওয়া যাবে না। তো এই নিয়ামত প্রাপ্ত ব্যক্তি কে? আল্লাহর কোরআন পাকে সেটা জবাব দিয়ে দিচ্ছেন, যে সবাই যে নিয়ামত প্রাপ্ত ব্যক্তি তা নয়, সবাই যে আমি সবার উপর যে আমি হেসান করবে এটাও না, সবার প্রতি যে আমি গজব দেব এটাও না। তো আমার নিয়ামত প্রাপ্তি কে, ব্যক্তি কারা? তোমরা এইটা ভালো করে শুনে নাও, ভালো করে জেনে নাও। সেটা হলো কি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমান ইউতি ইল্লাহি ওয়া রাসূলা ফা উলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রাফিক। আল্লাহ এই আয়াতের মধ্যে যে আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা কারা,
কাদের রাস্তায় থাকার জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি, সেইটা আল্লাহ তাআলা এই আয়াত পাকের মধ্যে দেখা দিলেন কি, যে হে আমার বান্দা, তোমরা আমার আনুগত্য করো, আমাইয়ুতিল্লাহি, তোমরা আমার কি করো, আনুগত্য করো, আর কি করো, রাসূলা, এবং আমার রাসূল পাকের কি করো, তোমরা আনুগত্য করো, আমাকে এবং আমার রাসূলকে তোমরা আনুগত্য করো। তারপরে কি, ফাউলাইকা মাআল্লাযিনা, তোমরা ওই সকল লোকের সাথে থাকো, তোমরা তাদের সাথে থাকো, কার সাথে, যে ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু, অর্থাৎ আল্লাহ যাদের উপর নিয়ামত দান করেছে, তোমরা তাদের রাস্তায় থাকো, তোমরা তাদের রাস্তায় থাকার জন্য সার্বক্ষণিক চেষ্টা করো। আর আমি আল্লাহ যাদের উপর নিয়ামত দান করছি তারা কে, আন-নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং নেককার পরহেজগার মুমিনগণ, সালিহিন। তো এখন এই 4 শ্রেণীর লোক, অর্থাৎ এর উপর আল্লাহ তাআলা নিয়ামত কি করছে, নিজে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ নিজে বলতেছেন আনআমাল্লাহু, আল্লাহ বলতেছেন যে আমি নিয়ামত দিয়েছি কার উপর, এই 4 জন নবী, সিদ্দিক, শহীদ এবং সালিহিন, নেককার ব্যক্তি। তা আসুন এই 4 জন ব্যক্তি কারা, এটা আমাদের জানার দরকার আছে কিনা ভাই? যদি না জানি তাহলে আমরা কি করে এই আল্লাহর নিয়ামত প্রাপ্ত সিদ্দিক কি করে চিনবো? তো প্রথমে নবী আসছে, প্রথমে নবীগণের রাস্তায়। এখন কি ভাই নবীগণ আছে? যদি এখানে বহু বছর নবী কি, নবীনা মানে নবীগণ, তার মানে কি, যে এই নবীদের নিয়ে কোনো সন্দেহ নাই বেশক, কারণ আল্লাহ তাআলা তাদের উপর 2টা বস্তু দান করেছেন, একটা নবুয়ত আর একটা কিতাব। বা কোন নবীকে শুধু নবুয়ত দিয়েছেন, পূর্বের কিতাব অনুযায়ী ওইটা প্রদান করে তাদের দ্বারা আল্লাহর ওয়াহদানিয়ত, সত্যকে প্রচার করেছে। তো এর মধ্যে কোনো সন্দেহ নাই। তো সন্দেহ হলো কি, সিদ্দিক। এখন এই সিদ্দিক কে? এই যে সিদ্দিক গণের উপর আল্লাহ তাআলা নিয়ামত দান করলেন, আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, এই সিদ্দিককে, এই সিদ্দিকের অর্থাৎ পরিচয় দিতে গিয়ে আমি এখানে বিভিন্ন মুহাদ্দিস মুফাসসির কিরামগণের আলোকে এই সিদ্দিকে আকবর সিদ্দিককে, এটা আমি আপনাদেরকে সামনে উপস্থাপন করার চেষ্টা করব, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর তৌফিক দেন। যে আসলে যে সিদ্দিকের উপর আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন, আনআমাল্লাহু সিদ্দিক, অর্থাৎ আল্লাহ তাআলা সিদ্দিকের উপর যে নিয়ামত দিয়েছেন, সেই সিদ্দিক কি, এটা আমি আপনাদেরকে অসংখ্য কিতাবের আলোকে এটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তার আগে যে এই সিদ্দিক আসলে কি, সিদ্দিকের তাসদিক মানে সত্যায়নকারী, সিদ্দিক মানে কি, তাসদিক, সত্যায়নকারী। এই সত্যায়নকারীটা যে প্রত্যেকটা নবীর সাথে একজন করে নবী তো আছেই, আল্লাহর একত্ববাদ নিয়ে এসেছে, এটা সত্য। তারপরে কি, তারপরেও একজন করে সত্যায়নকারী আছে, তারা তাসাদ্দাক করেছে, তারা সাক্ষ্য দিয়েছে যে হ্যাঁ আল্লাহর তরফ থেকে নবী যেটা নিয়েছে এটা সত্য বেশক। এটা প্রত্যেকটা নবীর যুগে একজন করে ছিল। তো এইখানে রাসূল পাকের সাথে এই তাসাদ্দাককে, যে যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটি ঘটনা আগে বলে নেই, যে যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপর আমি কিতাবের আলোকে যাব এবং আপনাদের বুঝারও সহজ হবে এই ঘটনার পরে, তারপরে কিতাব থেকে দলিল দিলে আপনারা সহজে উপলব্ধি করতে পারবেন। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিরা পর্বত থেকে ফিরে আসলেন, তার উপর যখন সূরা আলাকের কয়েকটা আয়াত পাক নাজিল হলো, নাজিল হওয়ার পরে তিনি তার বসে থাকবেন না, এখন তার দায়িত্ব শুরু হয়ে গেল, চালু হয়ে গেল। কি দায়িত্ব চালু হয়ে গেল? আল্লাহর একত্ববাদ প্রচার করা, তাওহীদের দাওয়াত দেওয়া। তো তিনি কি করলেন, সমস্ত মানুষের সাফা পাহাড়ের উপর তিনি
জামায়াত করে তিনি পাহাড়ের উপর উঠলেন। ওঠার পরে তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলতেছেন যে আমি যদি এখন তোমাদেরকে বলি, যে সাফা পাহাড়ের অপর পৃষ্ঠে শত্রু দ্বারা পরিবেষ্টন করে আছে, তারা তোমাদের উপর আক্রমণ করবে। তো প্রত্যেক ব্যক্তি কি করলো? এক বাক্যে স্বীকার করলো, হ্যাঁ আমরা এটা বিশ্বাস করব। একবারে সত্য যে হ্যাঁ, আপনি যদি এখন এই কথা বলেন যে আমাদের শত্রু সাফা পাহাড়ের পিছনে কি করছে, অবস্থান করছে, বেশক এটা আমরা এক বাক্যে বিশ্বাস করবো, এর মধ্যে আমাদের কোনো সন্দেহ নাই। তো হুজুর পাক বললেন কারণ কি? আমি তো মিথ্যাও বলতে পারি, শত্রু না থাকলেও তো আমি বলতে পারি। তো সকল লোক এক বাক্যে বলল যে হে মুহাম্মদ, আপনাকে আমরা জন্ম থেকে এই পর্যন্ত দেখিয়ে আসিতেছি, আজ পর্যন্ত আপনি কোনদিন মিথ্যা কথা বলেন নাই। আপনার নিকটে যে সকল লোক আমানত রেখেছে, আপনি আমানতের খেয়ানত করেননি, অর্থাৎ আপনি আলামিন, আপনি সত্যবাদী। আপনার জবান দ্বারা কোনদিন মিথ্যা কথা আমরা শুনি নাই। সুতরাং আপনি অতীতে যখনও মিথ্যা বলেন নাই, ভবিষ্যতেও বলবেন না, এখনো আপনি মিথ্যা বলবেন না। চিন্তা করছেন এটা কারা বলতেছে? যারা ওই তখন কিন্তু তারা মুসলমান হয়নি, কালিমা পড়েনি। ওখানে আবু লাহাব আছে, আবু জেহেল আছে, সব কাফেরদের লিডাররা সহ সকল এক কথা মূর্তি পূজারকরা ওখানে কিন্তু উপস্থিত আছে। তখন তারা কালিমা পড়েনি, তখন তারা আল্লাহর একত্ববাদ স্বীকার করেনি। তো আল্লাহর একত্ববাদ স্বীকার না করার কারণে হুজুর পাক জীবনে কোনোদিন মিথ্যা বলেনি। সেই আলোকে তারা এক বাক্যে স্বীকার করে গেল যে ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, আপনি কখনো মিথ্যা কথা বলতে পারেন না, কারণ অতীতে যেহেতু বলেন নাই, বর্তমান আপনি বলবেন না। তখন হুজুর পাক 3 বার করে বললেন, আসলে কি এটা তোমরা আমার প্রতি বিশ্বাস রাখো? আসলেই কি তোমরা এটা আমার উপর বিশ্বাস রাখো? আসলেই কি তোমরা এটা আমার উপর বিশ্বাস রাখবে? তখন হুজুর পাক বললেন যে আমি যেহেতু কোনোদিন মিথ্যা কথা বলিনি, অতীতে বলি নাই, বর্তমানও বলবো না, ভবিষ্যতেও বলবো না, যেহেতু তোমাদের এটা আকীদা রয়েছে, তাহলে আজকের থেকে তোমাদেরকে এটা বিশ্বাস করতে হবে, তোমরা যে মূর্তি পূজা করে আসছো, তোমরা যে 360 দেব দেবী পূজা করে আসছো, এটা আর কখনো করা যাবে না। আমি আল্লাহর তরফ থেকে প্রত্যাদেশিত হয়েছি যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ এক আল্লাহর ইবাদত করতে হবে, এক আল্লাহর সাক্ষ্য দিতে হবে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর তরফ থেকে প্রেরিত নবী এবং রাসূল। তো সবাইকে মানে গেছে ভাই? কেউ মানেনি। যে হাই কি বলে, আরে তোমাকে এত বিশ্বাস করছে আর তুমি এই কথা বলবে? কেউ পাগল বলল, কেউ পাথর নিক্ষেপ করলো, এমনকি আবু লাহাব সে হুজুর পাকের উপর হাত উঠালো। আল্লাহ তাআলা সূরা লাহাব নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন, যে ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত। তখন মাওলানা কায়নাত পাক আজকে এই যে সিদ্দিক দেখবেন তাসাদ্দাক, যে সত্য এমনকারী কে, তখন তার বয়স ছিল বিভিন্ন তারিখের কিতাবে 7, 8, 9, 10, 11, 12 এই পর্যন্ত, যে মাওলানা কায়নাত পাকের বয়স। এটা অনেক তাফসীর কারক মুহাদ্দিসগণ বিভিন্ন ভাবে উল্লেখ করেছেন, কেউ বলছেন 7, কেউ বলছে 8, কেউ বলছে 9, কেউ বলছে 10, কিন্তু অধিকাংশ তারিখের কিতাবের মধ্যে মাওলানা কায়নাত পাকের বয়স 8, 9 বা 7, 8 এসেছে। তখন যখন সবাই চলে গেল, রাসূল পাকের কথা প্রত্যাখ্যান করে, তখন সেই 7, 8 বছরের বালক তিনি তখন সাফা পাহাড়ে দাঁড়িয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে প্রত্যাদেশ, আপনি যে আদেশ
আল্লাহর তরফ থেকে নিয়ে এসেছেন। হাজা কালামুর রাসূল বিহক, অর্থাৎ আমি মাওলা আলী এটাকে সত্য হিসেবে সত্যায়ন করলাম এবং আপনার কথা সত্য। আমি মাওলা কায়নাত পাক আপনার এই বাণীকে সানন্দে গ্রহণ করে গেলাম যে আপনার এটা চিরন্তন সত্য। সত্য তো কয় বছরের সত্যায়ন করলো? এবং শুধু সত্যায়ন করেনি, আরো অসংখ্য হাদিসের মধ্যে যাব। এই ঘটনাটা আমি এই জন্য বললাম যে এখন আমি তারিখের কিতাব থেকে উল্লেখ করব যে আসলে যে দেখেন যে এই যে মাওলা কায়নাত পাক কি, ইমাম তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 215 পৃষ্ঠা এই হাদিসখানা দুইজন প্রখ্যাত সাহাবী বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন কি যে এখানে তো সত্য হিসাবে মানছেই। ক্বালা আব্দুল্লামান সাল্লা আলী ইবনে আবি তালিব, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং যায়েদ ইবনে আরকাম তিনি বলতেছেন যে রাসূল পাক বলেছেন, অর্থাৎ মাওলা আলী আলাইহিস সালাম সর্বপ্রথমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সালাত আদায় করেছে এবং শুধু সালাত আদায় করে নাই, তিনি আরো বলতেছেন আউয়ালামান আসলামা মাই আলী ইবনে আবি তালিব, এবং সর্বপ্রথমে মাওলা কায়নাত পাক ইসলামকে, আল্লাহর ওয়াহদানিয়াতকে, আল্লাহর কালিমাকে, এক বাক্যে সর্বপ্রথমে গ্রহণ করেছে মাওলা কায়নাত পাক। দুইখানা এই হাদিসখানা এসেছে তিরমিজি শরীফ, যে তিরমিজি শরীফ প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে পড়ানো হয়। এই তিরমিজি শরীফ না পড়লে কেউ কামিল পাস করতে পারবে না। সেই তিরমিজি শরীফের হাদিস এটা, যে মাওলা কায়নাত পাক সম্পর্কে তিনি কি করছেন, যে সর্বপ্রথমে ইসলাম আনয়নকারী মাওলা আলী আলাইহিস সালাম। ইমাম তিরমিজি বলেছেন, তাছাড়া ইমাম নাসাই শরীফের মধ্যে খাসা এস আলী, এখানেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফদালু মান সাল্লা মাইন আলী ইবনে আবি তালিব, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলতেছে যে আমার সাথে একমাত্র সর্বপ্রথমে যিনি নামাজ আদায় করেছে তিনিও কি মাওলায়ে কায়নাত হযরত আলী আলাইহিস সালাম পাক। তো এটা গেল কি, যে ইমাম নাসাই শরীফ, এই ইমাম নাসাই শরীফও কামিলের জন্য, হাদিস বিভাগের জন্য কম্পালসরি সাবজেক্ট। এখন কোরআন পাকের মধ্যে আরেকটি সূরা আসলো, এটাতে একটি সূরা গেল, কি সূরা, যে তোমরা সত্য মানে কি আল্লাহ নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের সাথে তোমরা থাকো। তো এখন কোরআন পাকের মধ্যে আরেকটা আয়াত পাক আসলো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন। এখানে আবার আল্লাহ তাআলা বলতেছেন যে হে ঈমানদারগণরা, তোমরা সত্যবাদীদের সাথে থাকো, হয়ে যাও, ওয়া কুনু মাস-সাদিকিন। তো এই আয়াত পাকের ব্যাখ্যায় যে এই যে সিদ্দিক, যে সত্যবাদীদের সাথে আমাদেরকে থাকার জন্য আল্লাহ তাআলা এই আয়াত ছাড়াও অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা সত্যবাদীদের সাথে হয়ে যাও। এখন এই আয়াত পাকের ব্যাখ্যায় সিদ্দিকের যে সিদ্দিকের সাথে থাকবো, কারণ এই সিদ্দিকই তো আনামাল্লাহু, সিদ্দিকের উপরই আল্লাহ তাআলা কি করেছে, নিয়ামত দান করেছে। তো এই আয়াত পাকের এই যে আল্লাহ তাআলা বললেন যে তোমরা সত্যবাদীদের সাথে হয়ে যাও, তো এখানে দেখেন অনেকেই এই সত্যবাদীকে সকল ওলিদেরকে মানে। আসলে ওলিরা তো সত্যবাদী না হলে কি আল্লাহর ওলি হওয়া যায়? কোন মিথ্যা লোককে আল্লাহর ওলি হতে পারবে? সকল ওলিরা সত্যবাদী, বেশক এটা আমরাও মানি, সবাই মানে। ওলি মানেই সত্যবাদী, সত্যবাদী না হলে ওলি হওয়া যায় না। কিন্তু এই আয়াত পাকের সিদ্দিককে যে কোন মাস সাদিকিন,
তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। এই আয়াত পাকের ব্যাখ্যায় বেশ কিছু তাফসীর কারক মুহাদ্দিস কেরামগণ তার নিজ নিজ কিতাবের মধ্যে এই আয়াতের তাফসীরে তারা উল্লেখ করেছেন যে কি, যে এখানে বলা হচ্ছে এই সিদ্দিকের আল্লামা জালালউদ্দিন সুয়ুতী মিশুর পিন তাফসীরে দুররে মানসুর ৭ম খণ্ডের মধ্যে 582 পৃষ্ঠায় উল্লেখ করেছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তার একটা লেখা কিতাব আছে জালালাইন শরীফ। এই কিতাবটা ফাজেল ক্লাসে পড়ানো হয়, তাফসিরে জালালাইন শরীফ। আল্লামা জালালউদ্দিন জবরদস্ত একজন মুফাসসির, তানার লেখা আরেকটা কিতাব তাফসিরে দুররে মানসুর। এই সিদ্দিকের ব্যাখ্যায় তিনি হাদিস তুলে ধরবে। তারপরে আবার ফের মুফতি আজম কুস্তুনতুনিয়া সুলাইমান হুসাইন এবারকি কুন্দুরিয়া রাদিয়াল্লাহু তার লিখিত কিতাব ইয়া নাবিউল মুআদ্দাব 119 পৃষ্ঠা ইবনে মারদুরিয়া বর্ণনা করেছেন ওয়া আখরা যা ইবনে মারদুরিয়া আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন কাউলিহি ইত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন দ্বারা আলী ইবনে আবি তালিবকে বোঝানো হয়েছে। কয়জন পরীক্ষাত লোকের কথা বললাম? যে মুফতি আজম কুস্তুনতুনিয়া, জালালউদ্দিন সুয়ুতী এবং ইবনে মারদুবিয়া, তিনজন প্রখ্যাত মুহাদ্দিস কিরাম তার নিজ নিজ কিতাবের মধ্যে ওয়া কুনু মাস সাদিকিন দ্বারা মাওলা আলী আলাইহিস সালামকে তারা বুঝাইছেন যে এই আয়াত দ্বারা সিদ্দিক বোঝানো হয়েছে একমাত্র মাওলা আলী ইবনে আবি তালিব। ইহা ছাড়াও আবার ফের ইবনে আসাকিব তার লেখা তারিখে দিমাশকাল কাবির, এই কিতাব এত বড় কিতাব যেটা 80 ভলিউমে লেখা। কত ভলিউমে? 80 ভলিউমে লেখা হয়েছে। এই 80 ভলিউমের মধ্যে 42তম খণ্ড 361 পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন ওয়া আখরাজা ইবনে আসাকিব আন আবি জাফর হি কাউলিহি ক্বালা আল্লাহু তাআলা কি কাউলিহি ওয়া কুলু মাস সাদিকিন মা আলী ইবনে আবি তালিব। এখানে এই যে আসাকিব তিনি তার 42তম খণ্ডের তারিখে দিমাশকাল আল কাবিরের মধ্যে তিনিও উল্লেখ করেছেন যে এই কোন মাস সাদিকিন এই সত্য দ্বারা কাকে বোঝানো হয়েছে? হযরত মাওলা আলী আলাইহিস সালামকে। এখন আসুন দেখেন কতগুলো কিতাব বলছি ভাই। তারপর আরো দেখেন, এরপরে ইবনে মাজাহ, আরাবিক প্রিন্ট হাফিজ ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া 4th খণ্ডের 66 পৃষ্ঠায়, তাবারি 3য় খণ্ড 57 পৃষ্ঠায়, ইমাম নাসাই খাসায়েসু আলী 3য় খণ্ড 2য় পৃষ্ঠা 6 নং হাদিসে আবার কি করেছে, অর্থাৎ হিন্দি কানজুল উম্মাহ 6ষ্ঠ খণ্ডে 394 পৃষ্ঠা, ইবনে মাজাহ 1ম খণ্ডে 226 পৃষ্ঠা 119 নং হাদিসে বৈরুত প্রিন্ট। এখানেও এই আয়াতের ব্যাখ্যার মধ্যেও তানারা উল্লেখ করেছেন যে আকুনু মাস সাদিকিন ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহর বাণী এই কুনু সাদিকিনকে আলী ইবনে আবি তালিবকে বোঝানো হয়েছে। আবার এই আয়াতের ব্যাখ্যা আমি কিন্তু শুধু মুহাদ্দিসদের কোটেশন দিচ্ছি, এটা আমাদের কথা না। এত মুহাদ্দিসরা এই সিদ্দিক দ্বারা, যে সিদ্দিকের উপর আল্লাহ তাআলা আনাম আল্লাহু, আল্লাহ নিয়ামত নাজিল করেছে, যে সিদ্দিকের রাস্তায় আল্লাহ তাআলা থাকতে বলেছেন, যাদের সাথে আল্লাহ তাআলা থাকতে বলেছেন, এত টপ র্যাঙ্কের মুহাদ্দিসগণ কি করেছে, তারা নিজ নিজ কিতাবের মধ্যে হাদিস থেকে তারা হাদিসের কোটেশন দিয়ে তারা উল্লেখ করছে। আচ্ছা ভাই, এতগুলো মুহাদ্দিস কি মিথ্যা কথা বলতে পারে? এবং তারপরে দেখেন আসেন যে এই ওয়াকুনু মাস সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়াকুনু মাস সাদিকিন, এই আয়াতের ব্যাখ্যায় মুসান্না ইবনে সাইবা, ইমাম মুসান্না ইবনে আবি সাইবা, এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ। এই মুসান্না কিন্তু যেমন তেমন মুহাদ্দিস না, কোরআনের পরে
হাদিস শরীফ মানা হয়। আর সেই হাদিসের সর্বোৎকৃষ্ট হাদিস গ্রন্থ বুখারী শরীফ। সেই বুখারীর লেখক ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ তানার উস্তাদ মুসান্না ইবনে আবিস সাহেবা তিনি কি করেছে, অর্থাৎ সেই কিতাবের মধ্যে নবম খণ্ড 507 পৃষ্ঠা, হাদিস নং 32,747, আহমদ ইবনে হাম্বল তার মানাকিবের মধ্যে আল্লামা হাকিম মুস্তাদরাক তার সনদের সাথে তিনি বর্ণনা করে বলেছেন যে হাদিস কানা হাজা হাদিসুন সহিহুন সর্বসাহিহিন, যেটা এমন একটি যে হাদিসকে অস্বীকার করা যাবে না। সেই হাদিসের মধ্যে তিনিও উল্লেখ করেছেন কি, যে ওয়াকুনু মাস সাদিকিন, এই কুনু মাস সাদিকিন হচ্ছে আলী ইবনে আবি তালিব। আবার হাফেজ ইবনে যায়েদ, উসমান ইবনে আবি সাহেবা, আবার ইবনে আসেম তার সুনানের মধ্যে, ফের আবার হাফেজ ইবনে আবু নাঈম ইলিয়াতুন আউলিয়ার মধ্যে বর্ণনা করেছেন যে এই কোরআন পাকের এই আয়াত পাক ওয়াকুনু মাস সাদিকিন দ্বারা মাওলা আলী আলাইহিস সালামের শানে এই আয়াত নাযিল হয়েছে। তো এতগুলো বর্ণনা দিলাম, রাবি মানে মুহাদ্দিসের নাম বললাম। এখন আপনারাই বলেন যে আসলে তারা কোনো মিথ্যা কথা বলতে পারে? ভাই এটা আমাদের কোনো কথা না, লাইভ টেলিকাস্ট হচ্ছে। এই কিতাবগুলো সব অ্যারাবিক প্রিন্ট, নারা আরবি কিতাব তো আর আনা সম্ভব না, যার কারণে আমরা নোট করে নিয়ে এসেছি যেহেতু সংক্ষিপ্ত আকারে আলোচনা করার জন্য। আর এই জন্যই আমরা আলোচনা করতেছি যে মাওলা কায়নাত পাক কি, যেহেতু এটা রজব মাস, 13ই রজবে তানার আগমন, বেলাদাত শরীফ। এখন হাদিস খানা কি, আন আমর ইবনুল আব্বাস ইবনে আব্দুল্লাহ ক্বাল ক্বালা আলীউন আনা আব্দুল্লাহ। তো এখন এই হাদিস খানার মধ্যে রাবি যে দুইজন রাবি, একজন আমর ইবনুল আব্বাস ইবনে আব্দুল্লাহ, তেনারা বর্ণনা করতেছেন যে এত কিতাবের উদ্ধৃতি দিয়ে যে হাদিস খানা তাদের কিতাবের মধ্যে রয়েছে, সেই কিতাবের মধ্যে এই হাদিস খানা উল্লেখ করেছেন যে ক্বাল ক্বালা আলীউন আনা আব্দুল্লাহ। এই হাদিসের মূল রাবি মাওলায়ে কায়নাত পাক, তিনি বলতেছেন আমি হযরতে আলী আল্লাহর বান্দা। কি আমি মাওলা কায়নাত পাক, প্রথম বলি কি আল্লাহর বান্দা। তারপরে কি বলতেছে ওয়া আখু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাই। তারপরে কি বলতেছে যে ও আনা সিদ্দিকুল আকবর, আমি হলাম সিদ্দিক আকবর। এত মুহাদ্দিসগণ তার তারিখের কিতাবে, হাদিসের কিতাবের মধ্যে তারা উল্লেখ করেছেন এই হাদিস খানা। এবং স্বয়ং মাওলায়ে কায়নাত পাক তিনি বলতেছেন যে ওয়ান আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, ও আখু রাসূলুল্লাহ, আমি রাসূল পাকের ভাই, ও আনা সিদ্দিক আকবর, আমি হলাম সিদ্দিক আকবর। অর্থাৎ একমাত্র আল্লাহ রাসূল যে ওয়াহদানিয়াত নিয়ে, দাওয়াত নিয়ে এই ধারাধামে আগমন করেছিলেন, যে কালিমা নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধারাধামে আগমন করেছিলেন, আমি আলী একমাত্র প্রথমে তাকে সত্যায়ন করে তাসদীক দিয়েছি, সত্য হিসেবে মেনে নিয়েছি। আমি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আলাইহি সাল্লাম। এখন আপনারা এনাদেরকে অস্বীকার করেন, যদি হাদিস অস্বীকার করেন, যেহেতু কোরআনের আয়াতের ব্যাখ্যা, দুইটা আয়াতের ব্যাখ্যা, কোরআন পাক থেকে যে দুইটা আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, এই দুইটা আয়াতের তাফসিরে, এই দুইটা আয়াতের ব্যাখ্যায় এত মুহাদ্দিস কিরাম তাদের নিজ নিজ কিতাবে এই হাদিসগুলো তুলে ধরেছে। এবং শুধু এখানেই নয়, দেখেন আরো এক হাদিস। ভাই আসলে আমরা কিতাব পড়ি না, কিতাব দেখি না, চিন্তা করি না যে কিতাবের মধ্যে কি আছে, আর আহলে বাইত যে কি, এটা যদি আমরা সবাই বুঝতাম
তাহলে আজকে এই দুনিয়ার জিন্দেগির মধ্যে এত ফেরকা থাকতো না। এই হাদিস খানা এসেছে তিরমিজি শরীফ 2য় খণ্ড 215 পৃষ্ঠা, হাদিস নং 1667। হাদিস খানা হচ্ছে কি, আখবারানা মুহাম্মদ ইবনে মুসান্না ক্বালা হাদাসানা আব্দুর রহমান ক্বালা হাদাসানা শুআবাতুল ইবনে উমর ইবনে মাররাতা আন আবি হামজাতা আন যায়েদ ইবনে আরকাম ক্বালা আফদালু মান সাল্লা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই তিরমিজি এই হাদিস না পড়লে আমি তো বললাম যে তিরমিজি এমন একটি কিতাব, এমন একটি কিতাব তিরমিজি শরীফ, যে কিতাব না পড়লে কামিল কমপ্লিট হবে না। এই যে আজকে আমার নামে প্রথমে লেখা হয়েছে কি মাওলানা আব্দুল মালিক, যারা কওমি দাওরা পাস করছে হাদিসের উপর নিয়ে, এই তিরমিজি তাদের পড়তে হয়েছে। এক কথা, যারা মাস্টার্স লেভেলে হাদিস বিষয়ে যারা পাণ্ডিত্য লাভ করেছে, প্রত্যেকটা মাস্টার্স ক্লাসের ছাত্রকে মাস্ট বি কম্পালসরি এই হাদিসের কিতাব তিরমিজি শরীফ না পড়লে সে কামিল হতে পারবে না, মাস্টার্স লাভ করতে পারবে না। তো সেই কিতাবের মধ্যে এই হাদিস কানা তুলে ধরেছে কি, যে হাদিসের রাবি যায়েদ ইবনে আরকাম তিনি বলতেছেন ক্বালা আউয়ালু মান সাল্লামা আজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে মাওলানা কায়নাত পাক একমাত্র সকল মানুষের আগে সর্বপ্রথম যিনি নামাজ আদায় করেছেন তিনি হলেন মাওলানা কায়নাত পাক হযরতে শেরে খোদা আলী আলাইহিস সালাম পাক। এর মধ্যে কোনো সন্দেহ নেই। এবং আরো হাদিস রয়েছে, অসংখ্য হাদিস রয়েছে। আমি তো বললাম যে, তো এখন এটা গেল সিদ্দিকের বর্ণনা। তাহলে এখন বোঝা গেল যে সিদ্দিক কে, সিদ্দিকে আকবর কে। তার মানে এখানে সেই সিদ্দিককেই বোঝানো হয়েছে যিনি সর্বপ্রথমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওয়াহদানিয়ত নিয়ে, আল্লাহর একত্ববাদ নিয়ে এই জমিনের মধ্যে আগমন করেছিলেন, সেই দাওয়াতটা যখন সকল মানুষের কাছে প্রচার করা হলো, এই প্রচারটা সর্বপ্রথমে যিনি মানলেন তিনি হলেন সিদ্দিকে আউয়াল, সিদ্দিকে আকবর। সত্য হিসাবে যিনি কি করলেন, সত্যায়ন করলেন। এটা তো গেল পুরুষদের ক্ষেত্রে। কি এখন মহিলাদের মধ্যে সিদ্দিকা আউয়াল কে, সিদ্দিকা কে? এটার মধ্যে কারো সন্দেহ নেই। যত ফেরকার মোতানেক্কের আলেম ওলামারা বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশ বিদেশের সর্ববিখ্যাত সকল আইএমএল মুস্তাহিদ্দিন ওলামায়ে কিরাম তানারা এটা এক বাক্যে স্বীকার করেছেন যে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াহদানিয়তের দাওয়াত নিয়ে সর্বপ্রথম হীরা পর্বতের গুহা থেকে ফিরে আসলেন, সঙ্গে সঙ্গে সিদ্দিকা অর্থাৎ তাসদিক দিলেন, অর্থাৎ তিনি মেনে নিলেন তিনি হলেন খাদিজাতুল কুবরা। এটার মধ্যে কি কোনো সন্দেহ? কোনো সন্দেহ নাই। সিদ্দিকার সন্তান দেখেন সিদ্দিক কিভাবে আসে। এই যে সিদ্দিকা, তো সিদ্দিকাকে খাদিজাতুল কুবরা, আর নিয়ামত প্রাপ্ত নবুয়ত প্রাপ্ত ব্যক্তিকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাদিজাতুল কুবরার কি সম্পর্ক ছিল ভাই? কি সম্পর্ক ছিল? উম্মাহাতুল মুমিনিন, রাসূল পাকের প্রথম স্ত্রী, ঘরানা। আর রাসূল পাক এবং মা খাদিজাতুল কুবরা তানাদের দুইজনের শাদী মুবারকের মধ্যে, দুইজনের মিলনের মধ্য দিয়ে প্রথম সিদ্দিকা জন্মগ্রহণ করলেন। তিনি হলেন সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহা। অর্থাৎ প্রথম সিদ্দিকে আকবর মাওলানা কায়নাত পাক এবং দুই সিদ্দিকের অর্থাৎ ঘরানা সন্তান মা খাতুনে জান্নাত আতার পাক তানাদের মিলন মেলন হলো পহেলা রজবে শাদী মুবারক, অর্থাৎ হযরতে মাওলানা আলী এবং মা খাতুনে জান্নাত আতার পাকের দুইজনের শাদী মুবারক হলো পহেলা
যাবে এর মধ্যে। এখন তারপরে কি সিদ্দিক গেল, এরপরে শহীদ, সুহাদা। এটা তো আপনারা সবাই জানবেন যে শহীদ সম্রাটকে, যে শহীদের উপর আল্লাহ তাআলা নিয়ামত দান করলেন। আমার কথাটা মনে রাখেন যে সূরা ফাতিহা কেন আমরা পড়ি, এর উত্তর কিন্তু এখনো দেই নাই। এই কেন পড়ি, কেন দরখাস্ত করি, এটাই কিন্তু আমার আলোচনার মূল টপিক ছিল। তো এখন সুহাদা সম্পর্কে নিশ্চিন্ত হয়ে গেলেন যে শহীদ সম্রাট হযরত ইমাম হুসাইন তিনি যদি আজ কারবালার মহল্লাতে শাহাদাতের পেয়ালা পান না করতেন তাহলে আজকে স্টেজে বসে ওয়াজ করতে পারতাম না। এটা প্রত্যেকটা ব্যক্তি যদি যিনি শহীদ সম্রাট হয়, যত শহীদ তো অনেক আছে যারা রাসূল পাকের যুগেও ইসলাম ধর্মকে টিকানোর জন্য শাহাদাত লাভ করেছে। তো আল্লাহর নিয়ামত আগে কি যিনি নেতা হবে তার উপর দিবে না যারা নেতৃত্ব দিবে না তাদের ছাড়া দেয়? কখনো তারা। তো এখানেও কোনো সন্দেহ নেই। তারপর আসছে কি অসলিহীন। এখন এই সলিহীনকে, এই সলিহীন হলো নেককার ব্যক্তি, অর্থাৎ প্রত্যেকটা কুল্লু মুমিনা আল মুমিনাত, প্রত্যেকটা মুমিন ব্যক্তিরা সৎ ন্যায়পরায়ণ। তো এখন এই মুমিনদের মধ্যে দেখেন এখানেও এই মুমিনের মওলাকে সিদ্দিক আকবর নিয়ে অনেক কোটেশন, অনেক দলিল দিয়েছি। এখন যেটা দেব সেটা হলো এই মুমিনের সংজ্ঞাটা, যে আসলে মুমিনটাকে এই হাদিসখানা অসংখ্য কিতাব থেকে নেওয়া হয়েছে। আমার সময় যেহেতু কম, এতগুলো কিতাবের নাম আমি উল্লেখ করতে পারবো না, যার কারণে আমি অল্প দিয়েই বলতেছি যে জেনে রাখেন রাসূল পাক কি করতেছে। এখানে একটি ঘটনা রয়েছে, ৬০ জন সাহাবী, কয়জন সাহাবী? ৬০ জন সাহাবী হুজুর পাকের নিকট মাওলা কায়নাত পাক সম্পর্কে কি করলো, যে একটু তহমত মানে অবজেকশন দিবে। তো দেওয়ার নিয়ত করলে প্রথম সাহাবী গেলেন, মাওলা কায়নাত পাক সম্পর্কে দুর্নাম করলো। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বললেন না। দ্বিতীয় জন গেলেন, তখনও রাসূল পাক কিছু বললেন না, শুধু চুপ করে থাকলেন। তৃতীয় ব্যক্তি গেলেন, তখনও রাসূল পাক কিছু বললেন না। যখন চতুর্থ ব্যক্তি গেল, এই হাদিসের মধ্যে আসছে, অসংখ্য কিতাবের রেফারেন্স রয়েছে। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 216 পৃষ্ঠা, মাওজা আমল দ্বিতীয় খণ্ড হাদিস নং 1647, এরকম অসংখ্য হাদিসের কিতাবে এই হাদিসখানা রয়েছে। যখন চতুর্থ ব্যক্তি হুজুর পাকের কাছে মাওলা কায়নাত পাক সম্পর্কে যখন অভিযোগ দায়ের করলো, তখন রাসূল পাকের চেহারা এত লাল হয়ে গেল যে এটা সাহাবীরা উল্লেখ করেছেন যে রাসূল পাকের চেহারা যখন ক্রোধে লাল হয়ে যেত, যেরকম আগুনের মধ্যে লোহা পুড়াইলে লাল টকটকে হয়, তার দেহ মোবারক, তার চেহারা এমন ভাবে রেগে লাল টকটকে হয়ে যেত। তখন রাসূল পাক বললেন, মা তুরিদুনা আনিল আলিইন, মা তুরিদুনা আনিল আলিইন, মা তুরিদুনা আনিল আলিইন। তিনবার তিনি রাগান্বিত কণ্ঠে বললেন যে হে তোমরা যে আলী সম্পর্কে কিছু বলতে এসেছো, তোমরা কি আলীকে চেনো? আলীকে? তোমরা কি আলীকে চেনো? আলীকে? তোমরা কি আলীকে চেনো? আলীকে? তখন রাসূল পাক বললেন, মিন আলিইন আন্না আলিয়াম মিন্নি, যে আমি আলী আমার থেকে, অর্থাৎ আলী আলীর থেকে আমি, ওয়া আনা মিনহু ওয়া হুয়া ওয়ালিউন কুল্লু মুমিনিন মিন বাদি। অর্থাৎ মাওলা কায়নাত পাক সম্পর্কে তিনবার যখন বললেন যে তোমরা কি আলীকে চেনো, তোমরা কি আলীকে চেনো, তোমরা কি আলীকে চেনো, অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা জেনে রাখো যে আলী সম্পর্কে আজকে তোমরা আমার নিকট অপবাদ দিচ্ছ, দুর্নাম করতেছো। এই আলী সাধারণ আলী নয়,
তোমাদের মতো সাধারণ কোনো ব্যক্তি নয়, ইনি এমন একটি আলী যে আলীর থেকে আমি স্বয়ং রাসূলে খোদা, এবং আমার থেকে আলী অর্থাৎ আমি এবং আলী একই নূর থেকে এসেছি। এবং শুধু তাই নয়, প্রত্যেকটা মুমিন এবং মুমিনাতের, প্রত্যেকটা মুমিন নরনারীর জন্য আলী হচ্ছে মাওলা আমার পরে। যে আমার পরে তোমাদের অভিভাবক কে হবে? আমার পরে তোমাদের অভিভাবক কে হবে? তোমরা এটা ভালো করে জেনে রাখো, তিনিই হবে আমার পরে তোমাদের অভিভাবক, অর্থাৎ প্রত্যেকটা মুমিনের অভিভাবক হবে মাওলায়ে কায়নাত পাক। তো যত সলিহীন হোক, যত নেককার বান্দা হোক, তাহলে সকল মুমিনের মাওলা কে? হাদিস সিনাবাবি মাওলায়ে কায়নাত পাক। তো দুই জনের নিয়ামত প্রাপ্ত ব্যক্তি সম্পর্কে যে আমি পরিচয় দিলাম, এক সিদ্দিকের শানে এবং মুমিনের শানে, সলিহীনের শানে, যে সলিহীন কি। তো এই কারণেই যদি কোনো মানুষ সঠিক রাস্তায় না থাকে, যদি কোনো মানুষ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় না থেকে যত ইবাদত করুক, যত বন্দেগী করুক না কেন, ওই ইবাদত কোনো কাজে আসবে না। এই জন্য তাই তো পরের টুক বলাই লাগতো না, কারণ আল্লাহরই তো ইবাদতে দাঁড়িয়েছে। ইয়া কানা বুধু ওয়া ইয়া কানাস তাইন, আরে দুটাই তো আমাদের দরকার, তো ইবাদত আর আল্লাহর সাহায্য। সাহায্যের মধ্যে তো সব মাদাত রয়েছে, রিজিক দাতা, রোগ শোক বালা মুসিবত, কি যত রকমের মানুষের প্রয়োজনীয় বস্তু রয়েছে, সমস্ত কিছুই তো আল্লাহর সাহায্যের মধ্যে। নাকি অন্য কেউ সাহায্য করবে? ভাই কি বলেন? আল্লাহ ছাড়া অন্য কেউ সাহায্য করবে? কেউ সাহায্য করবে না। তা আল্লাহ তো সাহায্যকারী, আল্লাহ তো মাদাতকারী। তো এরপরে আল্লাহ তাআলা দেখা দিচ্ছেন যে আমি সাহায্যকারী সঠিক, আমি রিজিক দাতা সঠিক, আমি সমস্ত কিছুর মালিক, আমার ইবাদত করতে হবে। তো এই ইবাদত আমার রাহে পৌঁছানোর জন্য তোমরা আলীর দরজাতে যাও, আমার নিয়ামত প্রাপ্ত ব্যক্তির রাস্তায় চলে যাও। যার কারণে সঠিক রাস্তায় থাকার জন্য এটা এত বড় ইম্পর্টেন্ট, যার কারণে আল্লাহ তাআলা প্রত্যেকটা রাকাত নামাজে এই সূরা ফাতিহাটা আল্লাহ তাআলা ফরজ করে দিলেন। আর সূরা ফাতিহা এবং গোটা নামাজি আল্লাহ এবং আহলে বাইত রাসূল পাকের প্রশংসা ভরপুর। কোন দিকে দেখবেন নামাজের মধ্যে? যেদিকে যান সূরা ফাতিহার দিকে আসেন, তাশাহুদের মধ্যে আসেন, দুরূদ শরীফের মধ্যে আসেন, সমস্ত কিছুর দিক থেকে যেদিকেই যান না কেন, সমস্ত কিছুর ভরপুর মূল তাজকিরাই রয়েছে নামাজের মধ্যে। নাকি দরুদ ছাড়া নামাজ হবে? তাশাহুদ ছাড়া নামাজ হবে? হবে না। এই আরো অনেক যুক্তি রয়েছে, তো কিন্তু আজকে আমার ওটা বিষয় নয়। এখন আসুন, এই যে সিদ্দিকা ফাতিমা সালামুল্লাহ আলাইহা, তিনি কি দেখেন আজকে আমরা বুঝি না। আরে ভাই, আসলে বুঝতে হবে যে সঠিক দিন কে এনেছে, সঠিক রাস্তা কার মধ্যে রয়েছে। যে হাদিস খানা 13 খানা কিতাব থেকে নেওয়া হয়েছে, তার মধ্যে বুখারী শরীফ রয়েছে। বুখারী শরীফের 2 জায়গায় এসেছে, এমনি করে মুসলিম আর সহিহ রয়েছে, ইবনে আবি সাইবা, এমনি করে 13টি হাদিসের কিতাব। আন মিসরান ইবনে মাখজামাতা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা ফাতিমাতু বিদআতু মিন্নি ফামান আকদাবা হা আকদাবানি। হাদিস নববী, যে দেখেন ফাতিমা কি, যে হযরতে মিসওয়ার ইবনে মাখরামা তিনি বলতেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বর্ণনা করেছেন যে ফাতিমা হচ্ছে রাসূল পাকের দেহের টুকরা। মেরা ফাতিমা মেরা টুকরা হ্যায়, এটা রাসূল পাক বলতেছেন যে ফাতিমা মেরা টুকরা, যে ফাতিমা হচ্ছে আমার দেহের টুকরা। আচ্ছা ভাই, এখন আমি একটু উদাহরণ দিই। আমরা কিন্তু এই সমাজের বুকে
অনেক সময় আমাদের নাতি নাতকুর বা ছেলেদেরকে বাপ বলে ডাকি, ডাকি না? কলিজার জান বলে ডাকি না? ডাকি। তা আমাদের এই ডাক কি সত্য হয়? আল্লাহ তাআলা বলতে পারবে। হ্যাঁ, এই আমরা ভালোবাসার খাতিরে ডাকি। কিন্তু রাসূল পাক তো ভালোবাসার খাতিরে কোনো অকাল্পনিক কথা বলতে পারে না, দেহের টুকরা বলতে পারে না। রাসূল পাক যেটা বলেছে সেটাই বেশক। তো এখানে একটু উদাহরণ দিলে আপনারা আরো স্পষ্ট করে বুঝতে পারবেন যে আপনার গোটা দেহ ভালো রয়েছে, গোটা দেহ কি ভালো আছে। তো এখন যদি আপনার এই বাম হাতের এই কেনি আঙুলে যদি একটু কাঁটা ফোটে, আমরা কথা না বলি, যদি কেনি আঙুলে কাঁটা ফোটে তা আপনার সারা দেহ আরামদায়ক রাত কাটবে? ব্যথা লাগবে না সারা শরীরে? আর ভাই চোখের কি হয়েছে, চোখ ঘুম পারুক, আর চোখে তো কাঁটা ফোটে নাই, পায়ে তো কাঁটা ফোটে নাই, কাঁটা ফিরছে একটা হাতে কেনি আঙুলে তো ছোট্ট একটু। তার মানে কি যে আপনার দেহের মধ্যে যে কোনো একটা জায়গায় যদি ব্যথা হয়, যেরকম গোটা শরীর ব্যথা জর্জরিত হয়ে যায়, আবার আপনার দেহের মধ্যে যদি কোনো জায়গায় যদি ব্যথা না থাকে তাহলে আপনার দেহ শান্তিতে রাত যাপন করে। তো মা খাতুনে জান্নাত আথার পাক কাউলান নবী হাদিসের নববী দ্বারা তিনি বলতেছেন যে ফাতিমা মেরা কলিজার টুকরা হয়, ফাতিমা আমার দেহের টুকরা, ফাতিমা আমার কলিজার টুকরা। সুতরাং যারা ফাতেমাকে কষ্ট দেয়, যারা ফাতেমাকে ব্যথা দেয়, রাসূল পাকের ওই ব্যথা দেওয়া হয়ে যায়। রাসূল পাক ফাতেমার দেহেতে ব্যথা লাগলে রাসূল পাকের লাগে না? রাসূল ফাতিমা কি, আজকে আমরা এটা আরেকটা হাদিস এখানে ডাইরেক্ট বলতেছেন, দেখেন কি, যেটা তো রাসূল পাক বলতেছেন যে যারা ফাতিমাকে কষ্ট দিল, যারা ফাতিমাকে রাগান্বিত করলো, তারা প্রকৃতপক্ষে কি আমাকেই রাগান্বিত করলো। এরপরে বলতেছেন যে সিদ্দিক কেন হয়েছে? আরে সিদ্দিকের সন্তানই তো সিদ্দিক, সিদ্দিক আর আওলাদই তো সিদ্দিক হবে। তো এই জন্য তারপরে বলতেছে কি, দ্বিতীয় হাদিস, এই হাদিস খানাও 13 খানা কিতাব থেকে নেওয়া হয়েছে, যে মোনাবি ফাইজুল কাবির ৪র্থ খণ্ড ৪২১ পৃষ্ঠা, এমনি করে 13টি টপ র্যাঙ্কের হাদিসের কিতাব থেকে নেওয়া হয়েছে। হাদিসের রাবি স্বয়ং আলী, তিনি বলতেছেন আন আলী ইন আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্নাহু ক্বালা লি ফাতিমাতা ইন্নাল্লাহা ইয়াকদাবু লি গাদাবিকি ওয়া ইয়ারদা লি রাদিকা লি নিদাকা। হাদিসের নববী, যে এখানে দেখেন কি বলতেছে, যে এখানে গেল হুজুর পাক বলতেছেন যে ফাতিমা আমার দেহের টুকরা, ফাতিমা আমার কলিজার টুকরা, ফাতিজা মেরা টুকরা হয়। যারা ফাতিমাকে রাগান্বিত করলো তারা আমার রাসূলকে রাগান্বিত করলো, যারা রাসূল ফাতিমাকে কষ্ট দিল তারা আমার রাসূলকে কষ্ট দিল। আর এই হাদিসের মধ্যে মাওলায়ে কায়নাত পাক তানার স্ত্রী মা খাতুনে জান্নাত আথার পাক নিয়ে তিনি বলতেছেন, যাদের বিবাহ শাদী মোবারক দিন পহেলা রজব মাসে হয়েছে, তিনি বলতেছেন কি যে হযরত আলী ইবনে আলী আবি তালিব তিনি বর্ণনা করেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করতেছেন ফাতিমাকে নিয়ে বললেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা, রাসূল পাক বলতেছেন যে হে ফাতিমা, তুমি কত বড় নিয়ামত, তুমি কত ভাগ্যবতী মহিলা, যে আল্লাহকে দিয়ে বলতেছেন নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টি, তোমার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি। এ বাণী কার? হুজুর পাকের। আল্লাহকে যদি কেউ রাজি করতে চায়, এখন যদি ফাতিমাকে কষ্ট দেয়, তাহলে কি আর আল্লাহ রাজি থাকবে? রাসূল পাকের হাদিস অস্বীকার করবেন? রাসূল পাকের হাদিস ইনকার করবেন? কারো ক্ষমতা আছে? ভাই, আমি কোরআনের তাফসীর নিয়ে আলোচনা করেছি। আমি যদিও তরিকাতে আঞ্জুমানে কাদরিয়ার একজন নগণ্য গোলাম, আমার দরবার পাকের কোনো কিতাবের আলোচনা এখানে করিনি, আমার দরবার পাকের কোনো, আমার পীর মুর্শিদের কোনো কথা এখানে আলোচনা করিনি। আমি প্রায় 1 ঘন্টা যাবত যা যা আলোচনা করছি সমস্ত হাদিস তারিখের কিতাব থেকে আলোচনা করলাম। এখন মানা না মানা আপনাদের ব্যাপার। যদি হেদেনা সিরাতাল মুস্তাকিমের রাস্তা পাইতে চান, যদি হেদেনা সিরাতাল মুস্তাকিম নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের রাস্তায় থাকতে চান, তাহলে আলী ইবনে আবি তালিব এবং মা খাতুনে জান্নাত আথার পাক থেকে কিয়ামত পর্যন্ত যত আওলাদ পাক এই দুনিয়ার জিন্দেগিতে আগমন করবে, তাদের রাস্তায় তোমরা থাকো। আর তাদের রাস্তায় থাকার জন্যই আল্লাহ বললেন
ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস-সাদিকিন। এখানে বহুবচন ব্যবহার করে বললেন তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও, কিয়ামত পর্যন্ত তোমরা আলী, ফাতিমা এবং আওলাদ আলী এবং ফাতেমার সঙ্গে হয়ে থাকো। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি ইয়া মাওলা আলী, ইয়া হাসান ইয়া হুসাইন, ইয়া হযরত গাউসপাক, ইয়া মাজবেন্দারি। তো যাই হোক, আজকে আমার ভাই আলামিন সাহেব আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন মুবারকবাদ জানাই যে তানার অক্লান্ত পরিশ্রমে আজ আপনাদের এই এলাকার মধ্যে, আর ওয়াজ তো কত হয়, কি ওয়াজের এমন দিন নাই, এই যে আসার পথে সিজনি ওয়াজে চলতেছে, কিন্তু আহলে বাইত নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের ওয়াজ, এনাদের সম্মেলন কয় জায়গা হচ্ছে ভাই, এনাদের সম্মেলন কিন্তু কাজ বেশি হচ্ছে না। তো এটা আমাদের এই অত্র এলাকার গোটা বিবাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়াবাসীদের জন্য এটা একটা নিয়ামতি মাজলিস, যে এটা এমন একটি নিয়ামতের মাজলিস যাদের উপর আল্লাহ তাআলা নিয়ামত রাজি দান করেছেন, এবং তাদের রাস্তায় আল্লাহ তাআলা কি করলেন, যে প্রার্থনা শিখাই দিলেন, দরখাস্ত কিভাবে লিখতে হবে শিখাই দিলেন। এই যে একটা কথা মনে করে যে এই তুই যা এইভাবে এইভাবে বল, কারণ সামনে তো বলতে পারে না, আল্লাহ গাফুর গাফফার ইহসান। একটা জিনিসের দরকার হলে কি মুরব্বী বলে দিবেন, ভাই তুমি যাও এইভাবে এইভাবে বলো, তার মানে কি তিনি আমাকে ভালোবাসে, তাই শিখা দিল, গোপনে শিখা দিল। তো আল্লাহ প্রকাশ্যে শিখা দিচ্ছে, আল্লাহ রহমান, আল্লাহ রাহিম, আল্লাহ হেসান দাতা, আল্লাহ রাজ্জাক, আল্লাহ খালেক, আল্লাহ সান্না তার বান্দা পথভ্রষ্ট হয়ে, অর্থাৎ নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের থেকে আলাদা হয়ে তার বান্দাই দুনিয়ায় জীবন যাপন করুক, এটা আল্লাহ চান না। তাই আল্লাহ তাআলা ইহসান করে দয়া করে আমাদেরকে দোয়া প্রার্থনা শিখা দিলেন যে বান্দা তুমি এই রাস্তায় থাকার জন্য আমার কাছে দরখাস্ত করো। আর এই কারণে নামাজের মধ্যে এটা আল্লাহ তাআলা এস্টাবলিশ করে দিলেন, ওয়াজিব করে দিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সবাইকে আহলে বাইত পাক পাঞ্জাতন আতহারের দৃঢ় রশি ধরে থাকবার মতো এবং তানাদের ভালোবাসা, তানাদের মহব্বত নিয়ে যেন আমরা এই দুনিয়ার জিন্দেগি থেকে শেষ বিদায় নিতে পারি। সবাই বলুন আমিন। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আযানে ইসলাম, আপনারা যারা এখনো দূরে আছেন, অনুরোধ করব দয়া এবং মেহেরবানি করে আসুন। এটাদের ওয়াজ করা যায় না, এটা তো পুরা এটা আপনারা সাপোর্ট যে লাগে, যেখানে আছেন এইটা মেহেরবানি করে ওইটা আসুন। লাগাইতেন আমাকে দেখার জন্য নয়, কোনো মানুষকে দেখার জন্য নয়, খুদ আওলাদে রসূল, রসূলের জিসমানিয়াত এবং রুহানিয়াতের অধিকারী আলে মোহাম্মদ বলে দুরূদে পাকে যাকে আমরা সালাম দেই, সর্বচক্ষু দিয়ে জীবনে একবার দেখার সুযোগ নেন। এই সুযোগ আপনি না আসলেও হবে, আপনি যদি আসেন সৌভাগ্যবান হবেন। আমার অনুরোধ, আমাদের এই প্রচেষ্টা, আমাদের এই চেষ্টা শুধুমাত্র আপনাদের একটু অবগতি বা আপনাদের কল্যাণের জন্য। বারাদানে ইসলাম এই মুহূর্তে আমাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবে আজকের মাহফিলের প্রধান বক্তা জনাব মাওলানা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম।